গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি, কিন্তু গলাটা বসে গেছে। কদিন খুব পরিশ্রম গেল। ঘর ঝাড়াঝাড়ি, পর্দা সমস্ত নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে ধুয়ে আবার লাগানো, মানে শরীরটা আর দিচ্ছে না। তারপরে তো আছেই রোদ গরম জল বৃষ্টি, তারপরে তো ঘরের কাজ সংসারের কাজ, মানে এই নিয়ে সব মিলিয়ে পাগল অবস্থা আমার কিন্তু একদম। মানে একদম কথা বলতে পারছি না। ওই জন্য বেশ কিছুদিন যাবো কিন্তু কোনো রকম আমি মানে ব্লগ করিনি, কোনো রকম মানে কিচ্ছুই করিনি, শুধু জাস্ট ঘরে কাজ করে গেছি একভাবে। এই যে আমার বাবান পড়তে বসে গেছে। আর তোমাদেরকে একবার সকালে একটু গপুকে দেখাই। সকালবেলা দুলু গপুকে ভোগ দিয়ে গেছে। এই ওয়াল র্যাকগুলো একটা অর্ডার করেছিলাম, সেটা এসছে কালকে। সেটা এখানে সেট করেছে, এই দেখো কেমন হয়েছে গো। এখানে বাবানের সমস্ত ট্রফিগুলো রাখা আছে, বাট এখানে ট্রফিগুলো বাবান এখানে রাখবে না। ট্রফিগুলোর জন্য ব্যালকনিতে ডাইনিংয়ে একটা র্যাক করবে। দেখো নিচে আমাদের প্যান্ডেলে ঠুক 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 কাজ হচ্ছে, তোমরা আবার শুনতে পাচ্ছ? এই হাতুড়ি হাতুড়ি শব্দ হচ্ছে, বেশ ভালো লাগে। মানে প্যান্ডেল হচ্ছে নিচে, দেখেই মনটা ভালো হয়ে যায়। আর আমার ঘরের একদম সঙ্গে মানে পাশেই লাগানো দুর্গাপুজো হয়। মানে মনে হয় কি বাড়ির, মনে হয় বাড়ির পুজো এরকম একটা ফিলিং আসে। আর আমাদের আবাসনের পুজোতে ওই ঠক ঠক করে শব্দ হচ্ছে, মানে টুকটাক টুকটাক কাজ চলছে। মানে বাড়ির পুজোতে যেমন আনন্দ হয়, আমাদের আবাসনের পুজোতেও কিন্তু সকলে আমরা ভীষণ আনন্দ করি। তো বাবান এই র্যাকটা আমি বলছিলাম যে নেই, তো বাবান বলছিল মা ডাইনিংয়ে একটা বড় দেখে একটা সুন্দর র্যাক লাগাবো। আমি দেখ একটা বেডরুমে একটা র্যাক লাগাই, দেখতে ভালো লাগবে। তো বাবান কালকেই দেখো এটা নিয়ে এসছে, এখানে দেখাচ্ছি, ঠিক আছে নিচটাতে লাগিয়েছি। এখানে আপাতত ট্রফি ফুলদানি সব কিছু রাখা হয়েছে, আর এখানে সমস্ত মেটেরিয়ালগুলো ঝুলানো আছে। কেমন হয়েছে গো এর একটা? এই ট্রফিগুলো সমস্ত বাবান আর বাবু, সাথে দু একটা আমারও আছে, সমস্ত খেলা, তারপরে বিভিন্ন স্কুলের প্রোগ্রামে, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ডের সমস্ত কিন্তু এগুলো ট্রফি। কিছুটা প্যান্ডেল হয়েছে, পুরো প্যান্ডেল এখন হয়নি, যেহেতু এখন পুজো দেরি আছে। এত আগে প্যান্ডেল বানালে তো থাকবে না, কুকুর আছে, জল বৃষ্টি আছে, নষ্ট হয়ে যাবে। এত গরম হচ্ছে, তোরা সব পড়ে আছে, এই দেখো বিছানা সব পড়ে আছে। আর কাপড় লন্ড্রির মতন কাপড়, এই দেখো। এখন এগুলো গোছাবো সব। ভাতটা বসিয়ে দিই, সকালে ভাত করলাম, করে বাবু খেয়ে গেল। বাবুর পেটটা কদিন থেকে ভালো নেই, মানে গ্যাস হচ্ছে প্রচণ্ড। তো বাবুকে ভাত খাইয়ে পাঠালাম স্কুলে। আর টিফিনে কী দেবো এই এক চিন্তা, টিফিনে কী দেবো। তো বাবুকে কী করেছে, গোবিন্দভোগ চাল দিয়ে একটু আলু দিয়ে মানে মিষ্টি মিষ্টি করে একটুখানি পোলাওয়ের মতন করে দিয়েছি, তাহলে ওটাই টিফিনে খাবে। কারণ অন্য কিছু খাবার মানে ম্যাগি বলো, চাউমিন বলো, প্যানকেক বলো, কিছুই তো দিতে পারছি না। কী দেবো টিফিনে, কেক দিতে পারছি না যদি গ্যাস হয় এই ভয়ে। তো যেহেতু চাল চিড়ে পাবে, কিন্তু চিড়ে পোলাও দিয়েছিলাম, ঘুরিয়ে নিয়ে চলে এসছে, ওর ভালো লাগেনি। কিন্তু এই যে গোবিন্দভোগ চালটা একটু পোলাওয়ের মতন করে, কিন্তু ঘি দেয়নি, ঘি বলো গরম মশলা বলো কিছু দেয়নি। জাস্ট একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটু আলু ভালো করে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে একটুখানি চিনি দিয়ে বেশ সুন্দর করে করে দিয়েছি, খেতে কিন্তু ভালোই লাগে। তা কালকে বাবানও খেয়েছিল টিফিনটা, বলছে মা বেশ ভালো লাগছে। তো আমি কিচ্ছু দিইনি জানিস। তো ওই বাবু কালকে টিফিনটা খুব ভালো লেগেছে। দুলু বাজার থেকে এলো, আজকে কী বাজার নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আজকে নিয়ে এসছে এই চারা মাছ। এই চারা মাছ কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে আমি এটা থোরটা কাটলাম, এটার মধ্যে যে লবণ দিয়েছি, এই দেখো। না আজকে মাংস না, এই যে থোর, এটা ভাজা করবো, এটা এখন লবণ দিয়েছি, এমনি চটকাবো। হ্যাঁ মা। আর এই যে বললাম যে সকালে আজকে বাবুর টিফিনে করেছিলাম ওই জায়গা গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে, এই দেখো এটাই বাবানকে এখন খেতে দেবো। আজকে হবে মাছের ঝোল। আর এই এই যেখানে হচ্ছে তোমার ওল সেদ্ধ দিয়েছি প্রেশারে, ওল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে হবে থোর ভাজা, এটাকে এখন পুরো এভাবে চটকে নেব, দিয়ে আস্তে আস্তে প্রচুর জল বেরোবে, এই দেখো
অলরেডি কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে চটকে নিলে পরে কড়াইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা জল বেরোবে না, সেটা তোমরা অনেকেই জানো। এখন কি বলছো? ওটা আজকে আসবে না মনে হয়, ওটা দেখা যাক কবে আসে। বাবুকে স্কুলে আনতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এই দেখো বাবু আজকে কি পেয়েছি বাবা, দেখা ফার্স্ট হয়েছে। দেখাও। বাবু আজকে ম্যামের হাতে পেয়েছি। হ্যাঁ ম্যামের হাতে। এই তো ম্যামের হাতে পেয়েছে। ম্যামের বললাম। ম্যাম দিয়েছে। তো এবার ভাত খাবো, মানে হাত পা ধোয়াবো বাবুকে। ভাত খেয়ে আজকে হয়ে যাবো আমরা কি মুভি দেখছি। অনেকে হয়তো তোমরা ভালোবাসো, কিন্তু আমি না ওই অ্যানিমেশনের, ওটা অ্যানিমেটেড তো, অ্যানিমে জাপানের, এগুলো বুঝি তো না। ঘোরার ডিম বাচ্চাদের জন্য যেতে হবে। তো চলো এবার চট করে খেয়ে নি, চলো মুভি দেখতে যাই। দেখো আমার ছেলের অবস্থা, দেরি হয়ে গেলে কিন্তু নিয়ে যাবো না। আরেকজন রেডি, চুল শ্যাম্পু ট্যাম্পু কমপ্লিট। দেখবে আমি গোটা ঘরগুলো কিভাবে গুছিয়ে স্নান করে গেছি। এই দেখো টোটাল পরিষ্কার করে এইভাবে গেছি আমি। আর বাবা না আবার নোংরা করছে এখন। হ্যাঁ, এইদিকেও সব পরিষ্কার করে গেছি। রান্নাঘরটা দেখো একদম চকচক, পুরো পরিষ্কার। কি কি রান্না করলাম তখন তোমাদের দেখানো হয়নি, এবার দেখাই কি কি রান্না করলাম। এই যে ভাত, আজকে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে, কালকে ভাতগুলো নরম হয়ে গেছিল। আর চারা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে চারা মাছের ঝোল, এটা আমাদের। আর এইদিকে হয়েছে এই যে ওল সেদ্ধ, দুলু খেয়ে চলে গেছে, এটা আমার আর বাবু আর বাবানের। আর এই যে থোড় ভাজা, দেখো কতটা থোড় ভেজেছিলাম, একদম কিন্তু একটু হয়ে গেছে, একটু বেশি করে তেল ঠেল দিয়ে ভেজেছি, খুব সুন্দর লাগে খেতে। আর এই যে বাবু আর বাবানের কাতলা মাছের ঝোল। আর আছে এই যে দই, দুলু খেয়ে গেছে, এটা আমাদের দই। এই দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। রেডি হয়ে গেছি, এই যে স্কুটিটা এবার স্টার্ট দেবো আর চলো যাবো। বাচ্চা কাচ্চার আবদার একটু তো রাখতে হয়। বললো, আর আমার মেয়ে কোথাও কারোর সঙ্গে সেরকম সচরাচর অত যায় না, তো বললো চলো মা যাই। হ্যাঁ না চল তাহলে যাই। তো এই যে বাবানও রেডি হয়ে যাচ্ছে। বাপরে রোদ, চলো যাওয়া যাক। জাস্ট বাড়িতে এলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু কাজগুলো কমপ্লিট না করে তো আসতে পারবো না। কাজগুলো কমপ্লিট করলাম, কিছু টাকা কালেকশন, মানে পুজোর জন্য অনেকে পুজো সুজো দেয় আমাদের আবাসনে, তাদের বাড়িতে গিয়ে সেই সমস্ত পয়সাগুলো কালেকশন করলাম, করে আসলাম। তো বাবান কিন্তু আজকে ভাতটা বাবানই রান্না করেছে, আজকে ভাতটা আমি করতে পারিনি। এই এসে শুধু আমি জাস্ট জামা কাপড়টা ছাড়লাম, মুখ চোখ কিচ্ছু ধুইনি, আগে বাচ্চাদের খাওয়াই। বাবুরও ঘুম পেয়েছে, যেহেতু দুপুরে ঘুমানো হয়নি বাবু। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।